আমার বাসায় পোলাও রান্না হলে এই ভেজিটেবল রান্না করার রিকোয়েস্ট সবার থাকে। তো সুপ্রিয় দর্শক, আজকে আমি চেষ্টা করেছি আপনাদের সাথে আমি যেভাবে ভেজিটেবল রান্না করি সেই রেসিপিটা শেয়ার করার জন্য। প্রথমে আমরা এখানে দিয়ে দিব রান্নার রেগুলার তেল এবং দিয়ে দিব হাড় ছাড়া মুরগির মাংস। এটাকে একটু সতে করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিব কাঁচামরিচ। চাইলে কিন্তু পেঁয়াজটাকে আর একটু বড় বড় করে কেটে নিতে পারেন। যেহেতু বাংলাদেশি স্টাইলে চাইনিজ ভেজিটেবলটা রান্না করছি আমার স্টাইলে, তাই আমি এভাবে করে নিয়েছি এবং এর মধ্যে একটি ডিম দিয়ে দিয়েছি। ডিমটার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিব, দিয়ে সমস্ত উপকরণ একসাথে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে আপনারা এভাবে কিন্তু আগে থেকেই ভেজিটেবলগুলো প্রিপারেশন করে নিতে পারেন। আর এখানে আছে পেঁপে, আলু আর গাজর, এই তিনটা মাত্র ভেজিটেবল দিয়ে আজকে চাইনিজ ভেজিটেবলটা রান্না করব। আর এখন দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আর ভেজিটেবলগুলো আমি কিন্তু প্রথমে একটু ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নেওয়া সেই পানিটাকে কিন্তু ফেলে দেওয়া যাবে না, এটা মূলত ভেজিটেবল স্টক হিসেবে ইউজ করা যায়। তো আমি সেই স্টকটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব কাজু বাদাম বাটা। এখানে 1 চা চামচ দিয়েছি আর 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি কাঁচা জিরা বাটা। আর সামান্য একটু 1 চা চামচ পরিমাণ দিয়েছি টমেটো কেচাপ। এখন এই সমস্ত উপকরণ একসাথে মিক্স করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি ভেজিটেবলগুলো দিয়ে দিব। আরেকটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, আর আমি যে ভেজিটেবলটাকে সতে করেছিলাম, সিদ্ধ করেছিলাম, পুরোটা কিন্তু সিদ্ধ করিনি। আর সিদ্ধ করা পানির মধ্যে কিন্তু দিয়ে দিয়েছিলাম এলাচ, দারুচিনি, তেজপাতা। সেই স্টকটা এর মধ্যে দিলে এতে সুন্দর ফ্লেভার চলে আসে। আর দিয়ে দিব আরও কিছু কাঁচা পেঁয়াজ, আর দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া সামান্য একটু, দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটু ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করব। আর এটা হতে খুব বেশি সময় লাগবে না। আর এটাকে গ্রেভি করার জন্য এই গ্রেভিটা যাতে খুব সুন্দর হয় সেই জন্য একটু কর্নফ্লাওয়ার, এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারকে হাফ কাপের থেকে একটু কম পরিমাণ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। সামান্য একটু ভাজা জিরার গুঁড়া অথবা গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিতে পারেন এবং সার্ভ করতে পারেন। আর এটা খেতে ভীষণ সুস্বাদু। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।